السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. وبعد من نساء أبدال من جناب الحج خورشید علم وكندام من بجور النساء أمير النساء وزارد النساء كالي وكندام حفظ القرآن وأما سلاس كندام وجه كندي سلاس كندي وأما وقت ساج گفتم زبان فارسی کوره دشوار لیکن چیزین تراز অত্র হাদিস আছে চিজ জবুন আছে কাবে বিসিয়ার গুপ্তানে বিসিয়ার কুরদানে বিসিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদাস हर के बिसियार खुद बसे नबुवत के बीमान नशुवत हर के खुद कना बीमान नशुवत रसूल खुदा फरमादास खंदाय बिसियार दिलरा बेमीरात मुसलमान भाया देखें हम सया और मेहमान कुदरा अजित दरात और पसंदीदा गय्यत और ना का मुसलमान दरजा के बशी अज खुदाए ताला बरश और पैदाश बुद्धि बने की कुन नबा मुर्दम बने कोई मुआमला कुन कसम ईमान रा चुना दबा करात के सबर अंगबीरा लिआदा सुमा आइए व मुहावी के हदीस अमल कलम और सुमा अमल कनेट मनरा दुआ गय्यत আমাদের পেদারস্ত জেলা মানরা দুয়াগিয়ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। নিসার এই ফার্সি বক্তব্যকে বাংলা অনুবাদ করে শোনাবে। নিসাকেও 100 টাকা সম্মান করছেন কাজী শফিকুল ইসলাম। এখন নিসার এই ফার্সি বক্তব্যকে বাংলা অনুবাদ করে শোনাবে লামিয়া। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লামিয়া নিসার ফার্সি বক্তব্যকে বাংলা অনুবাদ করে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বোন খুতবার পরে বলছেন, আমার নাম মোসাম্মদ নিসা, আমার বাবার নাম জনাব আলহাজ খুরশেদ আলম। আমি জহুরুন্নেসা আমিরুন্নেসা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় হিফজ শাখায় পড়ি। প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়ি। আপনারা কি করেন? সূরা ইয়াসিন পড়েন? আমি সর্বদা সত্য কথা বলি। ফার্সি ভাষা অত্যাধিক কঠিন কিন্তু অতি মিষ্টি। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি বস্তু খুবই খারাপ: বেশি ঘুমানো, বেশি কথা বলা, বেশি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অত্যাধিক খাবে সে বেশি দিন খেতে পারবে না, সে অসুস্থ হবে। আর যে কম খেতে অভ্যস্ত হবে সে কখনো অসুস্থ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অত্যাধিক হাসা অন্তরকে মারিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানদের উচিত নিজের পাড়া প্রতিবেশী ও মেহমানদেরকে ভালোবাসবে এবং ভালো উপদেশ দিবেন, নয়তোবা চুপ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং মন্দের বদলা ভালোর দ্বারা করো এবং মানুষের সাথে সদ্ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ ঈমানকে এইভাবেই ধ্বংস করে ফেলে যেমন মাকার ফল তিক্ত ফল মধুকে নষ্ট করে। সুতরাং আসুন আমি হাদিস অনুযায়ী আমল করি এবং আপনারাও হাদিস অনুযায়ী আমল করুন। আমার জন্য, আমার মাতা পিতা ও শিক্ষা গুরুদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।